আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকুয়াল ইকুয়াল মানে ইকুয়াল দুইটা দেওয়া আছে। এটার মানে কি? এটা হলো আমরা দুইটা সংখ্যাকে যখন তুলনা করি, যেমন আমরা যদি লিখি যে এ ইজ ইকুয়াল টু এ যদি হয়, তাহলে প্রিন্ট করবে কি? হ্যাঁ হ্যাঁ মানে কি? 1। আর এ ইজ ইকুয়াল টু বি যদি না হয়, তাহলে প্রিন্ট করবে 0। যেমন আমাদের দুইটা যদি সংখ্যা দেওয়া থাকে, এ এর মান 5 এবং বি এর মান 5, তখন যদি আমরা প্রিন্ট করি এ ইজ ইকুয়াল টু বি, তাহলে প্রিন্ট করবে 1। আর যদি এ এর মান যদি 5 হয় আর বি এর মান যদি 6 হয়, আর আমরা প্রিন্ট করি যে এ ইজ ইকুয়াল টু বি, তখন আমাদেরকে প্রোগ্রাম রান করবে যে এটা 0, কারণ এটা সত্য না। তার মানে কি বুঝলাম? আমরা দুইটা সংখ্যা তুলনা করার জন্য আমরা ইকুয়াল ইকুয়াল সাইনটা ব্যবহার করতে হবে। মানে ইকুয়াল ইকুয়াল দুইটা থাকবে, এটা দিয়ে আমরা তুলনা করি। আর এটা দেখতে পাচ্ছি আমরা নট ইকুয়াল, এটাকে বলে নট ইকুয়াল। এটা কি ইকুয়াল না? ধরেন আমাদের এ এর মান 5, বি এর মান 5। এখন আমরা প্রিন্ট করলাম এ নট ইকুয়াল টু বি। এ নট ইকুয়াল বি যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের প্রোগ্রামে শো করবে যে 0, যেহেতু এর মান 5 এবং বি এর মান 5, যেহেতু দুইটা ইকুয়াল, তাই এটা সত্য না। যদি আমরা সেকেন্ড কন্ডিশনে দেখি যে এ এর মান 5, বি এর মান 6, তখন যদি আমরা প্রিন্ট করি এ নট ইকুয়াল টু বি, তখন প্রোগ্রামটা প্রিন্ট করবে 1, যেহেতু এটা সত্য, এ বি এর সমান না। এরপর আছে গ্রেটার দেন। যদি আমরা এই প্রোগ্রামের মধ্যে গ্রেটার দেন ইউজ করি, প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে এ গ্রেটার দেন বি যদি দেই, তাহলে প্রোগ্রামটা আমাদেরকে শো করবে এটা 0, যেহেতু দুইটা ইকুয়াল। সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে আবারও দেখা গেল এ কি বি থেকে বড়, আবারও সে 0 প্রিন্ট করবে, যেহেতু এ বড় না। যদি আমরা বলি যদি বি গ্রেটার দেন এ, তাহলে প্রোগ্রামটা আমাদেরকে 1 প্রিন্ট করে দেখাবে। ঠিক তেমনি লেস দেনের ক্ষেত্রে দেখাবে, প্রথমটার ক্ষেত্রে 0, দ্বিতীয়টার ক্ষেত্রে এ লেস দেন ইকুয়াল টু বি যদি দেই, তাহলে আমাদেরকে 1 প্রিন্ট করে দেখাবে। আরেকটা আছে গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল, যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল হয়, ধরেন আমরা যদি প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে দেখি গ্রেটার দেন ইকুয়াল যদি হয়, আমরা প্রোগ্রামে প্রিন্ট করে দিই যদি গ্রেটার দেন আর ইকুয়াল হয়, তাহলে আমাদেরকে প্রিন্ট করো সত্য অথবা। তার মানে গ্রেটার দেন ইকুয়াল আছে, যেহেতু গ্রেটার দেন না কিন্তু ইকুয়াল তো আছে, এর জন্য প্রোগ্রামটা প্রিন্ট করবে এটা সত্য, মানে 1। আর যদি আমরা সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে দেখি গ্রেটার দেন ওর ইকুয়াল কি না, তখন আমাদেরকে প্রোগ্রাম শো করবে যে এটা মিথ্যা, কারণ এই যে এটা গ্রেটার দেনও না আবার ইকুয়ালও না, এর জন্য আমাদেরকে প্রোগ্রাম শো করবে যে এটা 0। আবার লেস দেন অর ইকুয়ালের জন্য আমরা দেখতে পারি যে এ লেস দেন অর ইকুয়াল। এ তো লেস দেন না, এ তো ছোট না বি থেকে, কিন্তু ইকুয়াল, তাহলে এটা সত্য। আবার আমরা সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে যদি দেখি এ লেস দেন অর ইকুয়াল বি কি না, তখন দেখলো যে এ ছোট বি থেকে, তার মানে এটা সত্য। এখন যদি এ এর মান হয় 6 এবং বি এর মান হয় 5, এখন যদি আমরা 6 এবং 5 এর ক্ষেত্রে দেখি, এ এর মান যদি 6 হয় এবং বি এর মান যদি 5 হয়, আর আমরা কন্ডিশন দেই যে এ লেস দেন অর ইকুয়াল বি যদি হয়, তাহলে প্রিন্ট করো সত্য, এবং এ লেস দেন অর ইকুয়াল বি যদি না হয়, তাহলে প্রিন্ট করবো হচ্ছে না। বি থেকে এ ছোট অথবা সমান হলে 1 প্রিন্ট করবে, যেহেতু বি থেকে এ ছোট না, তার মানে আমাদেরকে প্রিন্ট করবে 0। আর এই যে নট সাইনটা আছে, মানে অপোজিট, মানে এ নট যদি ট্রু হয় তাহলে ফলস, মানে এটা হলো অপোজিট। যদি 0 থাকে তাহলে 1 করে দেবে, আর যদি 1 থাকে তাহলে 0 করে দেবে। সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য। আচ্ছা, আমরা একসাথে সব কয়টা লাইন কিভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি, সেটার জন্য কিবোর্ডের শর্টকাট হলো Ctrl+Shift+C দিলে একসাথে সব কয়টা কমেন্ট হয়ে যাবে। আবার যদি একটা প্রোগ্রামকে আমরা মার্ক করার পর আবার Ctrl+Shift+X দেই, তাহলে সেটা আবার কমেন্টটা সরে যাবে। মানে এগুলো সব সিঙ্গেল লাইন কমেন্ট।
এখন আমরা কোড ব্লকসের মধ্যে ওপেন করা যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা রিলেশনাল অপারেটর। যেমন এখানে দেওয়া আছে a এর মান 21, b এর মান 10। তারপর প্রিন্ট করলাম a ইজ ইকুয়াল টু b। যদি a এর সমান সমান b হয় তাহলে এটা 1 প্রিন্ট করবে, আর a সমান সমান b না হলে এটা 0 প্রিন্ট করবে। যেহেতু এই দুইটা সমান না সেহেতু 0 প্রিন্ট করবে। তারপর দেখতে পাচ্ছি আমরা যদি a ছোট হয় b থেকে তাহলে প্রিন্ট করবে 1, যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে 0। তার মানে a ছোট না b থেকে, তার মানে এটাও 0। এখন আমরা a এর মান আপডেট করে ফেললাম, a এর মান 5 এবং b এর মান 20। এখন প্রিন্ট করলাম কি a লেস দেন এর ইকুয়াল। যদি a b থেকে ছোট অথবা সমান হয় তাহলে প্রিন্ট করবে 1 অথবা 0। তার মানে a এর মান হলো 5 এবং b এর মান 20। যেহেতু a এর মান ছোট তার মানে কন্ডিশন ট্রু, প্রিন্ট করলো 1। তারপর a গ্রেটার দেন ইকুয়াল b। যদি বড় অথবা সমান হয়, a যদি b এর থেকে বড় অথবা সমান হয় তাহলে 1, ছোট হলে 0। যেহেতু a ছোট না আবার সমানও না সেহেতু 0। তারপর আমরা আবার a এর মান আপডেট করে ফেললাম, a এর মান 17 এবং b এর মান 17। এখন আমরা প্রিন্ট করলাম a নট ইকুয়াল b। যদি a এর মান যদি b এর মানের সমান না হয় তাহলে প্রিন্ট করবে 1, যদি সমান হয় তাহলে 0। যেহেতু এখানে সমান সেজন্য 0। আর আমরা বলছি নট ইকুয়াল, যদি সমান না হইতো তাহলে প্রিন্ট করতো 1। প্রোগ্রামটা রান করে দেখি আমাদের আউটপুটের সাথে মিলছে কিনা। এখানে দেখতে পাচ্ছি 0 0 1 0 0, তার মানে প্রোগ্রামটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তারপরের প্রোগ্রামে আমরা আবারও প্রিন্ট করলাম যে নট এ। এবং এর মান কত? এর মান 20, একটা সত্য সংখ্যা মানে ট্রু একটা সংখ্যা। যেহেতু 0 একটা ফলস সংখ্যা বা বাকি যে ইন্টিজার সংখ্যা আছে এগুলো হলো ট্রু সংখ্যা। এখন আমরা নট এ দিলাম, মানে আমরা নটের কাজ কি? ট্রু হলে ফলস করে দেবে। তার মানে এটা একটা ট্রু ছিল, 1 আনসার হওয়ার কথা ছিল কিন্তু এটাকে 0 করে দেবে। তার মানে আনসারটা এখানে আসবে 0। তারপর আমরা এ কে আবার আপডেট করলাম। আপডেট করার পর দেখা গেল যে এ এর মান 0। এখন আমরা যদি নট এ লিখি তাহলে 0 আছে এটাকে 1 করে দেবে। তার মানে আমাদের প্রোগ্রামটা রান করার পর আসবে 0 আর 1। দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো আজকের ভিডিওতে এটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।